তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে আয়োজন করা হয় সংবর্ধনা মঞ্চ। আজ সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদমান রাফিদ। রাফিদ, জানাবেন যে সংবর্ধনা স্থলে পরিচ্ছন্নতা কার্যক্রম কেমন দেখছেন আর নেতাকর্মীরা কি বলছেন আসলে? ধন্যবাদ মুরিরা। যেমনটি জানেন, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন তারেক রহমান এবং তার এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বসুন্ধরা সিটির সংলগ্ন যে ৩০০ ফিট রোডটি রয়েছে, সেই ৩০০ ফিট রোডটিতে কিন্তু একটি মঞ্চ তৈরি করা হয়েছিল, যেখানে শত শত নেতাকর্মী মূলত এখানে এসে জড়ো হন তাদের প্রিয় নেতাকে একটিবার দেখার জন্য। এবং গত ৩-৪ দিন ধরেই কিন্তু তারা এখানে অবস্থান করছেন, যে কারণে আসলে এই বিশাল সংখ্যক জনসাধারণের কারণে কিন্তু এই রোডটিতে বেশ বজ্র আসলে সৃষ্টি হয়েছে, যার ফলশ্রুতিতে কিন্তু এখানে বর্তমানে আপনারা অবস্থা দেখতে পাচ্ছেন যে আসলে বিশাল সংখ্যক বজ্র কিন্তু এখানে সৃষ্টি হয়েছে। এবং সেই উদ্যোগেই কিন্তু মূলত বিএনপির যে ঢাকা উত্তর মহানগর বিএনপি রয়েছে, তারা কিন্তু তাদের উদ্যোগে কিন্তু এখানে পরিষ্কার পরিচ্ছন্নতামূলক একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যেখানে তারা বিভিন্ন শ্রেণীর মানুষদেরকে নিয়ে তারা এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে। মূলত গতকাল রাত্রে কিন্তু তারেক রহমানের উপদেষ্টা মেহাদি আমিন তিনি কিন্তু একটি ফেসবুক পোস্টে জানিয়েছিলেন যে এই মঞ্চটি ঘিরে আসলে যে পরিমাণ বজ্র সৃষ্টি হয়েছে, সেটি কিন্তু পরিষ্কার করতে বা নিষ্কাশনের জন্য কিন্তু মূলত বিএনপি উত্তর মহানগর একটি তারা কিন্তু আজ সকাল থেকেই কিন্তু তারা নিষ্কাশনের কাজ করবে। এবং আমরা এসে এখানে কথা বলেছি, আমরা এখানকার যারা পরিষ্কার পরিচ্ছন্ন করছে তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে আজ বেলা 12টার আগেই আজকে মূলত বেলা 12টার আগেই কিন্তু হচ্ছে এই নিষ্কাশনের কাজ শেষ হবে, এমনটাই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া মূলত বিএনপির এই মূল কার্যক্রমটির দায়িত্বে রয়েছেন কিন্তু ঢাকা উত্তর মহানগরের আহ্বায়ক আমিনুল হক। মুনিরা, বসুন্ধরা সিটির পাশে অবস্থিত ৩০০ ফিটের সড়ক থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ রাফিদ আপনাকে।